আপনারা যারা সিলেটও থাকেন বাট এখন পর্যন্ত যারা খেজুরের রস খাইছেন না তারা লাগি এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হইতে পারে। আর এই মাদ্রাসার প্রত্যেকটা খেজুরের রসের অর্থ ব্যয় করা হয় প্রত্যেকটা এতিম বাচ্চার অর্থায়নে। আসসালামু আলাইকুম, আমি তানিন মুন্না, আপনারা সিলেটি ভাই। তো আজকে আইসি হইল যে জাঙ্গাইল একটা যে এতিম মাদ্রাসা আছে যেন আপনারা খেজুরের রস খাওয়ার লাগে আইন। তো ও মাদ্রাসার কিছু শিক্ষকের লগে প্লাস প্রধান শিক্ষকের সামনে আমি উবাদ আছি। তো হুজুর একটু আপনার পরিচয়টা দিব। আমার নাম হাফিজ মোহাম্মদ জাকারিয়া। আমি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। প্রতিষ্ঠানের নাম হইল দারুল ইতাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এতিমখানা ও মাদ্রাসা। তো আপনারা এই টোটাল কতটা গাছ আছে? প্রায় 50টার মতো আছে। 50টার মতো প্রায় গাছ আছে। অ্যান্ড আপনারা একদিনে সর্বোচ্চ কত লিটার পর্যন্ত রস বিক্রি হয়? আমাদের একদিনে সর্বোচ্চ 150 থেকে 60 লিটার, সর্বনিম্ন 70-80 লিটার। অনেক সময় তো হয়তো আমি যতটুকু জানলাম যে সব গাছের মধ্যে আপনারা রস লাগাইন না, কিছু কিছু গাছ গ্যাপ দেন অ্যান্ড যাতে রসটা সংগ্রহ হয় সুন্দর মতো আর কি। জি, রসটা রসের মানটা ভালো করার জন্য আচ্ছা, একটা গাছের প্রতিদিন বানলে মানটা ভালো হয় না। একদিন বা 2 দিন গ্যাপ দিলে পরে বানলে এই গাছের রসটা মিষ্ট হয়, সুস্বাদু হয়। আচ্ছা, তো আপনারা এটা তো এতিম বাচ্চানো আছেন বোর্ডিং এর মধ্যে। জি, বোর্ডিং আপনারা কতজন স্টুডেন্ট আছেন? আমাদের টোটাল ছাত্র 400 প্লাস, আর বোর্ডিংও আছে 120। আচ্ছা, এতিম বাচ্চা তো আছেন? আছে, এতিম আছে 22 জন। 22 জনের মতো। তো আপনারা এই যে রসর যে অর্থায়ন যেটা আপনারা এটা বিক্রি করার পরে যে অর্থটা আপনারা পাইন, এটা তো টোটাল আপনারা মাদ্রাসার এতিম বাচ্চাদের কল্যাণে তো ব্যয় হয়। মাদ্রাসা এতিম বাচ্চাদের কল্যাণে অথবা মাদ্রাসার উন্নয়ন কাজ থাকলে যদি চলমান থাকে ওইখানেও ব্যয় করা হয়। যারা একদম রিজনেবল প্রাইসে ট্রাস্টেড কোনো পেজ থাকি বার্থডে অ্যানিভার্সারি অথবা নিকা নামা তুকাইরা তারা লাগি বেস্ট চয়েস হইতে পারে কালার স্কেচের মধ্যে আপনারা বার্থডে অ্যানিভার্সারি অথবা নিকা নামার বিভিন্ন টাইপের আইটেম ফাইলিবা। তারা এই জায়গা থেকে ওয়াচ পাঞ্জাবি সহ অনেক ধরনের কালেকশন ফাইলিবা একদম রিজনেবল প্রাইসে। খেজুরের রস সম্পর্কে মানুষের একটা নেগেটিভ ধারণা থাকে যে রসটা খাইলে কি আসলে স্বাস্থ্যের জন্য উপকারী হবে কি না, না কোনো ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এটা একটা ধারণা আছে নিপা ভাইরাসের, কিন্তু এই ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য আজকে আমরা 5 বছর থেকেই বাঁশ দিয়ে নেট বানাইয়া বা জালি বানাই আমরা ওই কন্টিন যে বোতল বান্ধা হয় এটা আমরা গেরাও দিলে। আচ্ছা, দিলে বাদুরটা উপর থেকে ঝুলে নিচে মুখ দিয়ে খাইতে পারে না। আমরা রাতের বেলা টর্চ লাইট দিয়ে আমরা চেক করছি, তার আশেপাশে ঘুরে কিন্তু ওই যে ঢুকতে পারে না। আপনারা কেন কি প্রতিদিন মানুষ আইলে রস পাইবানি? আলহামদুলিল্লাহ প্রতিদিনই পাইবে, তবে আগে যোগাযোগ করে আসলে ভালো হয়। জানি না আসলে আগামীকাল রস হবে কিনা, এই জিনিসটা জানি না এসে সিরিয়ালের দাঁড়ালেও রস